আজকের ভিডিওতে আমরা শিখব CSS ট্যাগ সিলেক্টর এবং অ্যাট্রিবিউট সিলেক্টর। তো চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে চলে যাব আমাদের কোড এডিটরে, ফোল্ডার। এখানে আমরা নতুন একটি ফোল্ডার নিয়ে নেব। ফোল্ডার এখানে আমরা একটা ইন্ডেক্স পেজ নিয়ে নেব। আমরা দেখব HTML ট্যাগের মাধ্যমে কিভাবে আমরা CSS করতে পারি। তো আমরা যে কোনো একটা ট্যাগ নিয়ে নিলাম। স্টাইল আমরা শুধু ট্যাগের নামটা দিয়ে দেবো, তারপরে কার্লি ব্র্যাকেট এবং এই ট্যাগে আমরা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে দেবো। তো এটা আমরা এখন ব্রাউজারে ওপেন করে দেব। আমরা এক্সটার্নাল ব্রাউজারে ওপেন করবো। এভাবে আমরা একটা ট্যাগকে সিলেক্ট করতে পারি। তো আরেকটা ট্যাগ সিলেক্ট দেখা যাক। ঠিক আছে, তারপরে একটা গুগল লিস্ট, এটা একটা লিস্ট আইটেম, লিস্ট আইটেম 1, তো আমরা এখন লিস্ট আইটেমটি দেখতে অনেকটা এমন। তো আমরা এখন লিস্ট আইটেমকে একে একে সিলেক্ট করব। তো আমরা চাই একটা লিস্ট আইটেমের সমস্ত এলাই সিলেক্ট হয়ে যাক। তো আমরা শুধু এলাই সিলেক্ট করতে পারি এবং এটা এখানে একটা কালার অ্যাড করে দিই। আমরা দেখব সমস্ত লিস্ট আইটেম বা সমস্ত আইটেমে আমাদের কালারটি অ্যাড হয়ে গেছে। তো আমরা যদি এখন আমরা একটা স্পেসিফিক বা প্রথম চাইল্ড আছে, এই প্রথম চাইল্ডটাতেই কালার আইটেম কালার যোগ হোক, তো আমরা কি করবো, এন্ড চাইল্ড সিলেক্ট করে নেব, এন্ড চাইল্ড 1, এবার কাজ করছি। তো এখানে আমরা প্রথমে আমাদের ট্যাগকে সিলেক্ট করে নেব, এটা হলো প্যারেন্ট ট্যাগ, এবং এটার জন্য আমরা n তম চাইল্ড একটা ফাংশন বা এটা CSS একটা ফাংশন, কারণ n তম চাইল্ডকে সিলেক্ট করে নেব এবং চাইল্ড নাম্বার 1 দিয়ে দেবো। তো আমাদের এই চাইল্ডটা আইটেম নাম্বার 1টা সিলেক্ট হয়ে যাবে। আমরা যদি এখন ব্রাউজারে দেখি, তো দেখবো আমাদের শুধু প্রথমটি কালার হয়েছে বা কালারটি লাল হয়েছে, এবং আমরা যদি এখানে 1 পরিবর্তে 4 দিয়ে দিই, তো দেখবো আমাদের 4 নম্বর আইটেমটি সিলেক্ট হয়েছে। এটা মূলত হলো n তম চাইল্ড সিলেক্ট, এবং আমরা চাইলে একটা স্পেসিফিক টার্গেট বা স্পেসিফিক ভাবেও সিলেক্ট করতে পারি আইডি সিলেক্টর এবং ক্লাস সিলেক্টর দিয়ে, যা আমি পূর্ববর্তী ভিডিওতে আলোচনা করেছি। তাহলে আমরা আজকে শিখলাম নাম্বার, আমরা আজকে শিখলাম ট্যাগ সিলেক্টর এবং n তম চাইল্ড সিলেক্টর। চলো দেখা যাক এবার অ্যাট্রিবিউট সিলেক্টর নিয়ে। আমরা আরেকটা অ্যাট্রিবিউট সিলেক্টর জন্য আরেকটা নতুন একটা ট্যাগ নিয়ে নিই। অ্যাট্রিবিউট সিলেক্টর নিয়ে আমরা একটা ইনপুট নিই। এখানে ইনপুট টাইপ আছে টেক্সট। আমরা যদি ব্রাউজারে দেখি, তো এইভাবে দেখাবে শুধু একটা ব্ল্যাঙ্ক ইনপুট। তো আমরা টাইপ বা এই অ্যাট্রিবিউটের সাহায্যে কীভাবে এটাকে সিলেক্ট করতে পারি দেখা যাক। আমরা এখানে প্রথমত ট্যাগ নেম দেব, ইনপুট, তারপর স্কোয়ার ব্র্যাকেট, তারপর আমাদের প্রথমে আছে অ্যাট্রিবিউটের নাম, টাইপ এবং
টাইপের ভিতর এক্স্যাক্টলি বা যে টেক্সট আছে সেটা আমরা সিলেক্ট করব এবং সর্বশেষ কালি ব্রাশেস এবং আমরা সিএসএস প্রপার্টি অ্যাড করব। আমরা যদি এখন এটাকে ব্রাউজারে দেখি তার ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক হয়ে গেছে। আমরা আরো কয়েকটি উদাহরণ দেখি অ্যাট্রিবিউট সিলেক্টরের। আমরা যদি এই লিঙ্কটাকে দেখি তো এইভাবে দেখাবে। আমরা এখন এই ট্যাগের সাহায্যে বা এই অ্যাট্রিবিউটের সাহায্যে আমরা এখন এটাকে সিলেক্ট করবো। প্রথমে আমরা দিয়ে দেবো ট্যাগের নাম অ্যাঙ্কর ট্যাগ, তারপর স্কোয়ার ব্র্যাকেট, অ্যাট্রিবিউটটা হলো কালার ব্লু সিলেক্ট হয়নি। আমরা প্রথমে একটা ট্যাগ নাম দেবো, তারপর অ্যাট্রিবিউট নাম, এবং এই সিম্বলটা দেওয়ার মানে হলো আমরা আমাদের বা অ্যাট্রিবিউটের ভ্যালুটা প্রথমে যা দিয়ে শুরু হবে সেই ওয়ার্ডগুলো এবং সিএসএস প্রপার্টি। এইভাবে আমরা একটা সিএসএস বা অ্যাট্রিবিউটের শেষে কি থাকবে শেষের এক্সটেনশনের ভিত্তিতে আমরা সিলেক্ট করতে পারি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা দেখব সিএসএস এর বক্স মডেল। তো চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।